2000 সালের 25শে জুলাই সন্ধ্যা 4টে বেজে এয়ার ফ্রান্স ফ্লাইট 4590 তার গন্তব্য প্যারিস থেকে নিউ ইয়র্কে যাবার জন্য প্রস্তুত হয়। সন্ধ্যা 4টে বেজে 40 মিনিট এই ফ্লাইট টেক অফ করে এবং রানওয়েতে স্পিড বাড়ানো শুরু করে। যখনই রানওয়েতে প্রচণ্ড গতিতে এগোতে থাকে এই বিমান, তখন এয়ারপোর্টে থাকা ট্রাফিক কন্ট্রোলার হঠাৎই দেখতে পায় বীভৎস আগুন বিমানটির নিচে জ্বলতে শুরু করেছে। ওই ব্যক্তি সাথে সাথে পাইলটকে ইনফর্ম করে, কিন্তু তখন প্লেনের গতি অনেকটাই বেড়ে গিয়েছে। এখন প্লেনকে থামানো প্রায় অসম্ভব। আর কিছু সময় পরে প্লেনটি হাওয়ায় উঠতে শুরু করে এবং আগুনও বীভৎস রূপ ধারণ করে। আর দেখতে দেখতেই এই আগুন আউট অফ কন্ট্রোল হয়ে যায়। প্লেনের পাইলট প্লেনটিকে সোজা করার চেষ্টা করে, কয়েকটি ইঞ্জিন বন্ধ করে দেয় যাতে গতিবেগ কিছুটা কমানো যায়। হাইওয়েতে যাওয়া কিছু মানুষ তাদের গাড়িতে বসে এই ঘটনাটিকে দেখতে থাকে। এই দৃশ্য খুবই ভয়ঙ্কর রূপ নেয়। পাইলট কিছু মিনিটের মধ্যেই কন্ট্রোলের বাইরে চলে যায় এবং প্যারিস থেকে 15 কিলোমিটার দূরে প্লেনটি একটি হোটেলের বিল্ডিংয়ে আশ্রে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় 100 জন প্যাসেঞ্জার এবং 9 জন ক্রু মেম্বার মারা যায়। তবে কী কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, কি সামান্য ভুল ছিল, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। Concorde, the paper dart jetliner conceived jointly by Britain and France to shrink the world and cut air journey times in half. এই প্লেন ক্র্যাশ পৃথিবীর সমস্ত মানুষকে চমকে দেয়। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না এটা কি করে হতে পারে। এ তো পৃথিবীর সবচেয়ে টপ ক্লাস এরোপ্লেন, কনকর্ড সুপারসনিক এরোপ্লেন। এ কিভাবে দুর্ঘটনার শিকার হতে পারে? এটা কোনো সাধারণ বিমান নয়, এটা এমন একটা এরোপ্লেন যা শব্দের গতির থেকেও দ্বিগুণ স্পিডে উঠতে পারে। এর গতি আপনি বন্দুক থেকে বার হওয়া গুলির সঙ্গে কম্পেয়ার করতে পারেন। সুপারসনিক কনকর্ড প্লেন ইতিহাসের প্রথম এবং একমাত্র এরোপ্লেন দুর্ঘটনা, যা এর আগে কিংবা পরে এমন ঘটনা আর কখনোই ঘটতে দেখা যায়নি। কিন্তু এই একটি দুর্ঘটনা সুপারসনিক এরোপ্লেনের ইতিহাসই বদলে দিয়েছে। তা চলুন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। বন্ধুরা, সুপারসনিক কথাটি শব্দের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ শব্দের গতির সঙ্গে। সুপারসনিক এরোপ্লেন সম্পর্কে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হলো, যখন এরোপ্লেন হাওয়ায় ওড়ে তখন এক সনিক বুম বা শব্দঘাতের সৃষ্টি হয়। বিমান শব্দের গতির থেকেও স্পিডে উঠতে থাকে, কিন্তু সুপারসনিকের স্পিড এতটাই বেশি হয় যে শব্দ তরঙ্গ একটির উপরে আরেকটি ধাক্কা খেতে থাকে, আর এই কারণেই প্রচণ্ড এক জোরালো শব্দের সৃষ্টি করে। এই জোরালো শব্দটি সনিক বুম বলা হয়। আপনি যদি মাটিতে দাঁড়িয়ে থাকেন এবং মাথার উপর দিয়ে যদি কোনো সুপারসনিক প্লেন যায়, তবে আপনি সনিক বুম শব্দটি শুনতে পাবেন। 1969 সালে প্রথম কনকর্ড বিমান সফলভাবে আকাশে উঠতে শুরু করে, আর দেখতে দেখতেই কিছু বছরের মধ্যেই কনকর্ড পৃথিবীর মধ্যে প্রথম ও বিলাসবহুল এরোপ্লেনের জায়গা করে নেয়। এই প্লেন আটলান্টিক মহাসাগরকে পাড়ি দিয়ে ইউরোপ থেকে আমেরিকা মাত্র 4 ঘন্টায় পৌঁছে দিতে পারত। কনকর্ড এরোপ্লেনের সবচেয়ে ইউনিক বিষয়টি হলো এর সামনের অংশ। এই সামনের অংশকে উপর নিচে করে পাইলট প্লেনকে সঠিকভাবে চালনা করতে পারত। কনকর্ড ছিল অনেকটাই আধুনিক, আর এই জন্যই কনকর্ডে ভ্রমণ করা ছিল খুবই ব্যয়বহুল। অধিকাংশই ধনী ব্যক্তিরা এই প্লেনে যাতায়াত করত, যার ফলে এয়ারলাইন্স কনকর্ড প্লেনের ভেতরের অংশে বেশ কিছু ডেভেলপ করতে শুরু করে এবং সময়ের সাথে সাথে কনকর্ডে যাত্রা করা মানুষের জন্য এক আকর্ষণীয় ব্যাপার হয়ে দাঁড়ায়। 1990-এর দশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বা সেলিব্রিটি থেকে শুরু করে পলিটিশিয়ান সবাই একদিন না একদিন এই কনকর্ডে অবশ্যই উঠেছে, কারণ মানুষের কাছে কনকর্ড বিশাল এক সেফটি রেকর্ড গড়ে তুলেছিল। কখনো কোনো সমস্যাই হতো না এই প্লেনে। আজ পর্যন্ত একটিও প্লেন ক্র্যাশ হয়নি 25 বছরের যাত্রাপথে। সকলের সুরক্ষার উপর প্রচণ্ড নজর রাখা হতো এবং প্লেনটি বিশ্বাসও অর্জন করেছিল। কিন্তু এই সব কিছুই বদলে যায় 2000 সালের 25শে জুলাই এয়ার ফ্রান্স ফ্লাইট 4590 যখন দুর্ঘটনায় শিকার হয়। প্রথমেই বলেছি এই ঘটনায় এই প্লেনে 109 জন ছিলেন এবং সকলেই মারা যায়। ইনভেস্টিগেশন করার পর দুর্ঘটনার সঠিক তথ্য সামনে উঠে আসে। জানা যায় ওই দিন কনকর্ডের আগে যে প্লেনটি উড়েছিল রানওয়েতে, সেই প্লেনটি একটি 17 ইঞ্চি ধাতব টুকরো রাস্তায় ফেলে যায়। আর যখন কনকর্ড আকাশে ওড়ার জন্য এই রাস্তায় চলতে শুরু করে, তখন ওই ছোট্ট ধাতব টুকরো ওই প্লেনের চাকায় গিয়ে লাগে এবং টায়ারটি কেটে যায়, যার ফলে ওই টায়ারের ছোট ছোট টুকরো ছিটকে প্লেনের বডির নিচে আঘাত করে এবং প্রচণ্ড গতিতে লাগার ফলে ফিউল ট্যাঙ্কটি ফেটে যায়। প্লেনটি হাওয়ায় ওড়ার আগেই প্লেনের জ্বালানি বেরিয়ে আসতে শুরু করে এবং জ্বালানিতে আগুন ধরে যায়, কেননা এখানে প্রচণ্ড গরম। প্লেনের চাকা এতটা গতিতে ঘুরছে, প্লেনের ইঞ্জিন চলছে, যার ফলে এই প্রচণ্ড গরমে ফিউলে আগুন ধরে যায়। এয়ার কন্ট্রোলার যখন ঘটনাটি লক্ষ্য করে তখন অনেকটাই দেরি হয়ে যায়।
প্লেনটিকে থামানো সম্ভব ছিল না, ফলে প্লেনটি আকাশে উঠতে শুরু করে এবং প্রচণ্ড বাতাসের কারণে আগুনও বাড়তে শুরু করে। পাইলট প্লেনকে কন্ট্রোলে আনতে পারে না, আর কিছু সময়ের মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। তা চলুন আজকের ভিডিও এখানে শেষ করি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।